বাংলাদেশের ইকোনমিতে যে কয়েকজন ব্যক্তি বা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য পরিমাণে কন্ট্রিবিউট করে যাচ্ছে, এম আনিসুদ্দৌলা এবং তার গঠিত এসিআই গ্রুপ অফ কোম্পানিজ তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি এসিআই গ্রুপ অফ কোম্পানি এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এসিআই ছাড়াও তিনি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অ্যাপেক্স লেদারক্রাফট লিমিটেডের চেয়ারম্যান এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এম আনিসুদ্দৌলার ছোট বোন ফিরোজা বেগম ছিলেন উপমহাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী। গুণী এ শিল্পীর 3 ছেলে শাফিন আহমেদ, হামিদ আহমেদ এবং মানাম আহমেদের দ্বারা গঠিত মাইলস ব্যান্ড বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড হিসেবে পরিচিত। উল্লেখ্য, এম আনিসুদ্দৌলার ভাতিজি রুবাবাত দৌলাও বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম জনপ্রিয় কর্পোরেট আইকন হিসেবে কাজ করছে। এসিআই গ্রুপ অফ কোম্পানি এর চেয়ারম্যান এম আনিসুদ্দৌলার মেয়ে সুস্মিতা আনিসও এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ব্যবসা বাণিজ্য এবং শিল্পমনা এই ঐতিহ্যবাহী পরিবারের মধ্যমণি এম আনিসুদ্দৌলা কথা বলেছেন আমাদের সাথে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে মূলত বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কেউ ডাক্তার হতে চায়, কারো ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বিজনেসম্যান হতে চায়, কিন্তু মূলত বিজনেসম্যান হওয়ার পার্সেন্টেজটা কম। তো আপনি এখন একজন বিখ্যাত বিজনেসম্যান বাংলাদেশের, তো আপনি একটু বলবেন কি ছোটোবেলা আপনি কী হতে চেয়েছিলেন এবং সাধারণ শিশুরা যারা ছোটোবেলা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাদের প্রেক্ষাপটে আপনার মতামত কি? তুলনামূলকভাবে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হওয়াটার মধ্যে একটা মোহ থাকে, কেননা এটা একটা প্রফেশন। বিজনেসটা বাংলাদেশে এখনও সেভাবে সম্প্রসারিত হয়নি যে বিজনেসম্যানদের সেই স্ট্যাটাসটা এখনও আসেনি। ছেলেবেলায় আমিও ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, যে জন্য আমি সায়েন্স পড়েছি, গ্র্যাজুয়েশন করেছি সায়েন্সে। কিন্তু আমাদের দেশে সায়েন্সের অ্যাপ্লিকেশন এতই কম যে সায়েন্সে একটা ক্যারিয়ার করার মতন আমি মনে করেছি যে আমার এর থেকে বেটার কিছু করা উচিত। তখন আমি করাচিতে গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লাম। এটা ছিল যে পাবলিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা আমেরিকান কোলাবোরেশনে করাচি ইউনিভার্সিটিতে পড়া। এশিয়া ফাউন্ডেশনের স্কলারশিপ পেয়ে ওখানে চলে গেল করাচি। সেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করে তারপরে চাকরির খোঁজ। তো সিএসপি পরীক্ষা দিতে হবে, দিলাম। আবার সাথে সাথে চাকরি খোঁজ করে পাকিস্তান অক্সিজেনে একটা চাকরি পেলাম, সেলস ম্যানেজার, চিটাগং। কভেনেন্টেড জব, ভেরি গুড স্যালারি। এখন তখন একটা ডাইলেমায় পড়ে গেলাম যে সিএসপি এখন পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ভালো হয়েছে, এখন ভাইভা দিতে হবে। ভাইভাতে ভালো করবো, কারণ আমি তো ইংরেজিতে ভালো কথা বলতে পারি এবং করাচিতে আমার এক্সপোজারটা অন্যের তুলনায় অনেক ভালো। তো আমি হয়ে যেতাম হয়তো সিএসপি। কিন্তু অনেক অ্যানালিসিস করে আমি শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে I would rather have a nice life and something one can do. গভর্নমেন্টের চাকরিতে যে ফ্রাস্ট্রেশনটা থাকে, যে বাধ্যবাধকতাটা থাকে, প্লাস ইম্পাভারিশমেন্ট, unless you misuse, you are not likely to be very comfortable. সুতরাং চাকরিটাই কন্টিনিউ করলাম। আমি আমার বসকে জিজ্ঞাসা করেছিলাম যে কি করা উচিত, কেননা আমি তখনও প্রবেশন। আমাকে বললো যে দেখো, তোমার তো প্রবেশনে আমরা দেখেছি তোমার অ্যাপটিটিউড ভালো, ইয়োর ডেলিভারি ইজ গুড, সো
You should carry on with your career in the organization. If you go to the government, you know the fate. You know how impoverished you will be. Why go into this? You continue. স্যার, আপনি কর্মজীবন শুরু করেছিলেন ব্রিটিশ অক্সিজেনের মাধ্যমে এবং তারপরে আপনি একজন সফল উদ্যোক্তা, আপনি এন্টারপ্রেনারশিপের কথা বললেন কিছুক্ষণ আগে। তো আপনার কাছে জানতে চাইবো যে এসিআর যাত্রা কিভাবে শুরু হলো, বা আপনি একজন সফল উদ্যোক্তা কিভাবে হয়ে গেলেন পরবর্তীতে? ইস্ট আফ্রিকান অক্সিজেনে থেকে যখন আমার ওখানে টেনিয়র শেষ হলো, তখন আমি অন্য কোনো দেশে যাব, ব্রিটিশ অক্সিজেনের কোনো একটা কোম্পানিতে। তখন বাংলাদেশে আইসিআই অ্যাডভার্টাইজ করলো যে দে নিড এ ম্যানেজিং ডাইরেক্টর, গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, 3টে কোম্পানি। তা আমি সেটা অ্যাপ্লাই করলাম নাইরোবি থেকে। ডাকলো তারা লন্ডনে, আইসিআই ডাকলো, গেলাম, আমাকে সাথে সাথে নিয়ে নিল। সাথে সাথে আমাকে পরের দিনই আমাকে অফার দিয়ে দিল, আমার সাথে সব নেগোসিয়েশন শেষ। আমি ব্রিটিশ অক্সিজেনের সাথে কথা বলে রিলিজ নিয়ে নিলাম। এই করে দেশে আসলাম। দেশে এসে কোম্পানিটা অতটা ভালো ছিল না, ভালো পজিশনে ছিল না। কোম্পানিটা প্রফিটেবল করা হলো, 4 বছর লাগলো। প্রফিটেবল হওয়ার পরে আইসিআই ডিসাইড করলো যে তারা পৃথিবীর সব দেশে যেখানে ছোট ছোট তাদের বিজনেস, এগুলি তারা ডাইভেস্ট করে দেবে। বাংলাদেশ তার ভিতরে পড়ল। তখন তারা আমাকে বলল যে তুমি নেবে কিনা। আমি বললাম যে আমার তো টাকা নাই। তারা বলল যে টাকার দরকার নেই, ইউ পে অ্যাজ ইউ আর্ন, কিন্তু আমাদের এই যে ইমেজটা, এটা রক্ষা করা, আমাদের এই 350 এমপ্লয়ি তখন ছিল, এদের ফিউচারটা তোমার হাতে থাকবে, এদের দেখাশোনা করতে হবে, দ্য কেয়ার ফর দ্য এমপ্লয়িজ। বললো যে এই করে আমাকে দিয়ে দিল কোম্পানিটা। তখন আমরা শুরু করলাম আমাদের যাত্রা নতুনভাবে। আমি তখন এন্টারপ্রেনার হিসেবে এখন যাত্রা শুরু। এখন তার কোনো সেন্ট্রাল কন্ট্রোল নাই, এখন কোনো লন্ডনে হেড অফিস নেই, এখন সবই আমার দায়িত্বে। প্রথমে যেটা করলাম যে লেটস মেক এ গার্ডিয়ান। আইএসও তখন নতুন কেবল শুরু হলো, আইএসও সার্টিফিকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করলাম। We were the first company to get ISO certification in Bangladesh. ISO 9001 for quality management, ISO 14001 for environmental management. এই করে এইকে আমি গার্ডিয়ান করলাম। Truly, we did not compromise on quality. শুরু থেকে আমাদের কোয়ালিটির উপর এবং এমপ্লয়ি রিলেশনসে আমাদের এমপ্লয়ীদেরকে আমরা তাদের ন্যায্য ভাগটা দিতাম, যার জন্য কোনো রকম কমপ্লেন আসেনি। তারা আইসিআই থেকে যে এসিআই হলো, এতে তাদের কোনো রকম কিছুই কমেনি, বরং বেড়েছে এই জন্য যে আমরা তখন অন্য অন্য নতুন উদ্যোগ নিতে পারতাম। যেমন আমরা অ্যাগ্রোকেমিক্যালসে গেলাম, যেমন আমরা এই কনজিউমারের কতগুলি প্রোডাক্ট আমরা করলাম, সাবান, তারপরে পাউডার, এগুলি সব করেছি একটা স্টেজে। এখন তো আমাদের 4টে ডিভিশন আছে, তার ভিতরে ফার্মাসিউটিক্যাল তো আইসিআই ছিল, সেটা আছে। তো আপনি যে বললেন যে যাত্রাটা শুরু কী করে, এই করে এসিআই এর যাত্রা শুরু, উইথ দ্য কোয়ালিটি ইমেজ দ্যাট আই ওয়ান্টেড টু প্রোটেক্ট, and that became our cornerstone of our business philosophy. That there should be no compromise on quality. No matter profit or loss is not important. Important is the customer ki jeta dicchi, seta je claim korchi, সেই ক্লেমটা effectively যেন হয়। স্যার, আপনি বললেন যে এসিআই কখনো মানে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, কিন্তু এসিআইয়ের বর্তমানে অনেক কম্পিটিটর আছে। তো আপনার কাছে আমার আরেক থার্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনার এই পর্যায়ে আসতে কি কি প্রতিকূলতার শিকার হতে হয়েছে, বা বিভিন্ন কম্পিটিটর আপনার আছে, প্রতিযোগিতা আছে, তো সব মিলে আপনার প্রতিকূলতা যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে।
বিজনেসের প্রতিকূলতার মধ্যে কম্পিটিশনে প্রাইস ওয়ার, সেখানে ট্যাক্স পে করে আমরা কমপ্লিটলি কমপ্লায়েন্ট। ট্যাক্স পে করে আমি যখন এক কম্পিটিশনে যাই, আর যে লোকটা ট্যাক্স পে করে না সে কিন্তু একবার 15% 20% অ্যাডভান্টেজ তার অটোমেটিক। সে ওই প্রাইস কাটটা করতে পারে, করে এমন করতে পারে যে আমার আর কোনো প্রফিট রইল না। নো বিজনেস ক্যান কন্টিনিউ উইদাউট প্রফিট। সুতরাং আমরা প্রাইস ওয়ার্ডে যাই না, আমরা কোয়ালিটির উপর এমফাসিস করি। ইউনিক ফিচার্স আমার যা আছে সেইগুলির উপর আমি এমফাসাইজ করি। উই আর নট দ্য চিপেস্ট, বাট উই আর দ্য বেস্ট ফর দ্য ভ্যালু ফর মানি, এই কনসেপ্টটা আমরা করি। সুতরাং প্রতিকূলতা ওই একটা আনফেয়ার কম্পিটিশন, এবং সেটা থাকবেই। সবাই যে সমানভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে তা তো না। আমরা একটা এথিক্যাল কোম্পানি, সেই জন্য আমাদের রেসপেক্ট আছে। এবং এইটা আমরা ধরেন বিগত 15-20 বছর এটা তো ধরে রেখেছি। ধরে রাখার ফলে যেটা হয়েছে, এখন আমার প্রোডাক্টে যখন ওই ACI লোগো দেখে তখন কাস্টমার বিশ্বাস করে এবং সেই দামটা সে মনে করে এটা উপযুক্ত দাম। দেখেছি এমপ্লয়মেন্ট কী করে বাড়ে। একটা বিজনেস শুরু করেছি তো 600-700 রিপ্রেজেন্টেটিভ নিতে হয়েছে। এই যে প্রসেসটা, এতগুলি লোকের কর্মসংস্থান করা, এটা একটা স্যাটিসফ্যাকশন। আর আমরা তো দেশের GDP বাড়াই কারা? আমরাই তো পারি। আমরা যত এফিশিয়েন্টলি করতে পারবো কাজ, ততই আমরা দেশের আর্থিক উন্নতিটা করতে পারবো। এবং বিদেশি প্রোডাক্টের সাথে কম্পিট করে জয়ী হওয়া। কেন আমি জানি লোকাল রিকোয়ারমেন্টটা কী। যে কোনো বিদেশি কোম্পানির থেকে আমি তো বেশি জানি। আমি যদি কোয়ালিটিটা মেনটেন করতে পারি, সেও যেখান থেকে সোর্স করে র মেটেরিয়াল, আমি যদি সেখান থেকে র মেটেরিয়াল সোর্স করি, আর আমার যদি সেই কোয়ালিটি কন্ট্রোলটা থাকে, আমার প্রোডাক্ট পৃথিবীর কোনো দেশের কোনো কোম্পানির থেকে কম নয়। যে ক্যাটাগরিতে আমি প্রডিউস করি সেই ক্যাটাগরি, পিউরিটি, এফিকেসি, সব কিছু as good as anybody else. You can't have anything better because we are certified under ISO. আমাদের সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়, অটোমেটিক্যালি হয়ে যায়। সুতরাং এই কোয়ালিটি একটা ছিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আজকে আমরা স্বপ্ন করেছি ডাউট। আমি যার কাছেই জিজ্ঞাসা করি, যার সাথেই দেখা হয় নতুন কেউ, বলে যে আমি আপনাদের সব শপিং করি, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। শুনতে ভালো লাগে। আমরা একটা সার্ভিস করছি, যদিও এটা খুব বেশি এটা প্রফিটেবল নয় আপাতত, কিন্তু সেটা বড় কথা। আমরা একটা সার্ভিস দিতে পারছি, আলটিমেটলি এটা ঠিক দাঁড়িয়ে যাবে। সাময়িক লস ইজ নট এটা, আর লস দেখাটাই উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্ট দেশে চালু করলাম। আগোড়া শুরু করেছিলাম, আমরা তো মাস স্কেলে আমাদের এখন প্রায় 55টা আউটলেট আছে ঢাকা শহরে। এই যে সার্ভিসটা আমরা দিতে পারছি এবং এটা যদি আপনারা পিওর জিনিস পান, দ্যাট ইজ আওয়ার স্যাটিসফ্যাকশন। এইগুলি আমার প্রেরণা যোগায়, নট প্রফিট। প্রফিট উইল কাম, প্রফিট আমার গ্রোথের জন্য দরকার, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন ওইটা হলে পরে আপনি আলটিমেটলি দেখবেন যে আপনার সেলসও বাড়বে, সব কিছুই বাড়বে, বিকজ দ্য গুড উইল দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। কাজে আমার সবসময় এক্সপিরিয়েন্স ছিল, ইউ মাস্ট ডেলিগেট, ইউ ক্যানট ডু এভরিথিং। ইট ইজ বেটার দ্যাট ইউ গেট আদার্স টু ডু ইট ফর ইউ। টিচ দেম, ট্রেন দেম, delegate authority so that they can perform. এটা করলেই আপনি দেখবেন প্রত্যেকটা ইউনিট হয়ে গেল। আমি একলা যেটা করতে পারতাম, আমি এতগুলি ইউনিট করে দেওয়ার ফলে তারা অনেক বেশি কাজ করতে পারবে।
আমি যে সব ধরে রাখি, এই লোকগুলি গ্রো করবে না, এদের সেই সাহসটা বাড়বে না ডিসিশন নেওয়া। আর আমি একলা কত দেখব, কোনো মানুষই দেখতে পারে না। এই ডেলিগেট করাটা কিন্তু একটা আর্ট, এবং এটা সবাই পারে না। ডেলিগেট করতে হয়, কন্ট্রোলটা রাখতে হয়, এবং মানুষকে উৎসাহিত করতে হয় একটু কর্ম। এবং নিশ্চয়ই এর ভিতরে আছে, নট এভরিবডি, সাম পিপল মিসইউজ দ্যাট, কিন্তু ওভারঅল ইউ আর মাচ বেটার অফ with 20 senior executives running the show rather than you control everything. True, maybe one can think that I take the best decision because I have the most experience, etc. But not necessarily. You see, new knowledge is coming, they can take better decisions, young people. সেটাও দেখতে হবে, নিজের ওই প্রাইড নিয়ে থাকলে তো চলবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে ডেলিগেশনের ফলে মানুষের যে এনথুজিয়াজমটা বাড়ে, একটা লোক মনোযোগ দিয়ে কাজ করে, সিনসিয়ারলি কাজ করে, রেজাল্ট তার অনেক ভালো হবে। Sir, I'm going to ask you, like, I want to know the experience. What are the prominent factors of building an effective workplace relationship? And please tell us your secret, because each and every successful person have their own way to do it. What is your own way? Like, after the absolutely, workplace relationship, you must be sincere. You must give the workers their due. They are producing it for you. Without them, you cannot perform. So, আমি দেখেছি যে অ্যাপ্রিসিয়েশন যেটা আমি পেয়েছি আমাদের ওয়ার্কারদের কাছ থেকে, যে স্যার আপনার কাছে আমরা ফেয়ার ডিলিংটা পেয়েছি। এবং আমার সবসময় একটা ইয়ে ছিল যে কোনো উদ্যোগ নেই, দ্য বেনিফিট মাস্ট বি শেয়ার্ড। সো দে ওয়ার অল সিনসিয়ার ইন অল অ্যাপ্লিকেশনস। চিন্তা করে দেখেন যে আমি যখন আইসিআই থেকে নিলাম কোম্পানিটা, তখন আইসিআই এর ওদের স্টাইল তো অন্যরকম, 37.5 ঘন্টা হচ্ছে সপ্তাহে কাজ, আইনত 48 ঘন্টা পর্যন্ত করা যায়। তো 37.5 ঘন্টা ভার্সাস 48 ঘন্টা, কোয়াইট ফিউ, 20-25% ডিফারেন্স। এখন তারপরে তাদের খাবার টাইম, সালাদ পড়ার টাইম সব ওইটার মধ্যে, 37.5-এর মধ্যে তারা ওইটাও করে। আর এদিকে আইন হচ্ছে 48 আওয়ার্স কাজ করতে হবে, খাওয়া টাওয়া তো আলাদা। আমি ওয়ার্কারদের বললাম যে দেখো, তোমাদের আমি মাইনা বাড়িয়ে দেবো, তুমি আমাকে টাইমটা দাও। তুমি এখন 37.5 করছো, তুমি 40 করো, 42 করো। আমি এরকমভাবে 3টে নেগোসিয়েশনে আমি বাড়িয়ে 48 পর্যন্ত করেছি। ধরেন লাস্ট 10-15 ইয়ার্স, 12 ইয়ার্স ধরে চলছে 48 আওয়ার্স। আমি তাদেরকে বলি যে ইউ নিড মোর মানি, ইউ ক্যান ওয়ার্ক, আই নিড ইউ টু ওয়ার্ক, ইউ আর বেটার অফ, আই এম বেটার অফ, ওয়াই গো টু, হোয়াট উইল ডু 37.5 আওয়ার বাড়ি বসে করবাটা। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা হয়তো এনজয় করে, আমাদের দেশে তো তারা সেই ফেসিলিটি নেই। তাহলে এই যে জিনিসটা আমি করলাম, এখানে আমি তাদের সহযোগিতাটা পেলাম, বিকজ আই শেয়ার্ড ইট। আই সেড দ্যাট এক্স্যাক্টলি হোয়াটএভার ইজ ইউর পার আওয়ার আর্নিং, এতটুকু বাড়াও যদি, অত পার্সেন্ট আমি বাড়িয়ে দেবো। নো, আই উইল নট কিপ এনিথিং, ইট ইজ অল ইয়োর্স। কিন্তু আমার লক্ষ্যটা হচ্ছে ভবিষ্যতে নতুন এমপ্লয়িজ যারা আসবে তারা তো 48 দিয়ে শুরু করবে, সেটা ছিল আমার উদ্দেশ্য। তো এইটা করতে পেরেছি। ওয়ার্ক প্লেসে ওয়ার্কারদের ঠকালে আলটিমেটলি নিজেরই ঠকতে হবে। আর যেটা ফেয়ারনেস, ইভ্যালুয়েশন করা পারফরমেন্সের, দেয়ার শুড বি নো পক্ষপাতিত্ব। ইউ মাস্ট গিভ সামবডি ইজ ডিউ রিকগনিশন। যার কন্ট্রিবিউশন যেখানে হয়, আমাদের কোম্পানিতে যেমন কোনোখানে একটা রেকর্ড সেল হলো, মান্থলি সেল একটা রেকর্ড হয়েছে, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর ইমিডিয়েটলি গেটস এ কেক, কাটস ইট, যারা কন্ট্রিবিউট করলো এটা একটা ছোটোখাটো ইয়ে করে
সবাইকে রিকগনিশন করা, একটু কথা বললাম আমরা, এটা আমরা প্রায় করি এবং এটা খুব শর্ট নোটিসে করা, এগুলি জাস্ট টু সেলিব্রেট দেয়ার সাকসেস। তারা তো মানুষ, তারা এনথুজিয়াজম চায়, মানি ইজ নট এভরিথিং। একটা এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক যেখানে অ্যাপ্রিসিয়েটেড হয়, সেখানে তাদের কোয়ালিটিও বড় খুব ভালো হয় আর রেজাল্টও ভালো। What is the most influential? You have, everyone is leader. You are proven leader also. What you believe that most influential leadership characteristic you have? Leadership is lead by example. মুখে বললাম এক আর আরেক জিনিস করা, বললাম এথিক্যাল, করলাম আনএথিক্যাল কাজ। These things ultimately do not last. So people have trust in you when they find that what you say you practice. আর একটা হচ্ছে যে sincerity, your own personal interaction-এ ডুপ্লিসিটি যেন না থাকে, যাতে এগেইন ট্রাস্ট আসে। আর লিডারশিপে দেখেন, লিডারশিপের মধ্যে এক একজন এক এক দিক দিয়ে থ্রাইভ করে এবং এটা কোনো ডিফাইন্ড কিছু নাই যে কোন কোয়ালিটিটা লিডারশিপটায় ভালো। একজন গুড টিম লিডার অফ এ টিম, টিম প্লেয়ার, সেটা একটা কোয়ালিটি হতে পারে। তো কার যে কোনটাই ভালো হবে এটা টার্গেট করা যায় না। আমার মনে হয় যে ইউ ফাইন্ড আউট হোয়াট হি হ্যাজ হুইচ হ্যাজ কজড হিম টু বি এ লিডার, রাদার দ্যান these are the things he has practiced and so he is a good leader. It is the other way around. You find out after a successful man has performed, you find out what has caused him to have following, to have good leadership qualities. So there are many qualities that can be leadership qualities. I think honesty is very important, and respect for elders, আর হচ্ছে attention to details. একটা কাজের মধ্যে সম্পূর্ণতা তখনই আসে যখন ডিটেলসগুলি ঠিক থাকে। যেন আমি একটা চিঠি লিখবো, তার ইংরেজি বানান ভুল, it spoils the whole thing. One pile of milk but one drop of something নষ্ট করে দেয়। সুতরাং ওটার একটা কোয়ালিটি, একটা ইমেজ, এটা একটা অ্যাটিটিউড অফ মাইন্ড অলসো। দ্য লেটার মাস্ট বি পারফেক্ট। সেটা যদি 10-12 টাইপ করতে হয়, করে ইউ গেট ইট রাইট। Perfection. Perfection. Thank you, sir. So I have a question, sir. As a successful business leader, would you like to share some of your real life experience? কতগুলি জিনিসে মানুষের one success leads to another because you have the courage. আমি লাহোরে যখন ট্রান্সফার হয়ে গেলাম, তখন তো বাঙালিদের মানে লিবারেশন স্ট্রাগলের 60s, তখন তো ছেলেদের অনেক উত্তেজনা, আর পাঞ্জাবিরা তো বাঙালিদেরকে মনে করে যে আমরা কিছু না। লাহোরে যখন গেলাম, আমার আগের ম্যানেজিং ডাইরেক্টর, রিজিওনাল ম্যানেজার, সে রিজাইন করে চলে গেছে। এই ইউনিয়নের এমন আধিপত্য যে সে ইনসাল্টেড ফিল করে রিজাইন করে চলে গেছে। এইখানে দিল আমাকে, একেবারে বাঙালি। আমি দেখলাম যে আমাকে এখন এস্টাবলিশ করতে হবে আমার স্ট্রেংথটাকে। আমার কাছে নো ননসেন্স, তারা ঘেরাও করে আমাকে তাড়াবে, নট সো ইজি। সো রাইট ফ্রম ডে ওয়ান এমন ডিসিপ্লিন আনলাম ওখানে,
এবং they tried to do some funny trick to me. I got them sacked. They could never imagine that I could sack a union office bearer. I just sacked them. I sacked them and held tight. Absolutely, I had police information. I had complete grip over the situation. I have succeeded. এই যে বন্ধ হলো তাদের ইয়েটা আন্দোলনটা, ব্যাস after that I left the place in a very quiet way, properly. তারপরে আর কোনো অসুবিধা হয়নি। এই একটা জিনিস যে আপনার যেটাই বিশ্বাস করেন সেটাই লেগে থাকতে হবে। No matter what is the hardship, I will have to make sure that nobody can shake me. Would you like to say something about the employee empowerment in your organization? এক্সিকিউটিভস আছে, তাদেরকে আমার এম্পাওয়ার করতে হবে, আর আমার ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে যে ইনোভেটিভ একটা নেচার আনতে হবে, তাদেরকে রিকগনিশন দিতে হবে ফর ইনোভেশন। There are many ways of doing the same thing. Always if he thinks how to do it better. I always say this, that never do the same thing twice the same way. Always change. Always. You are shaving every morning. But every morning you are starting with a certain thought in mind. Which one is the most efficient or best way or the shortest, quickest way to shave? How to spread the foam? এটা কিন্তু আপনি প্রত্যেক দিন একই রকম করেন না। Instinctively you do it differently and you always try to improve. এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমরা আমাদের ইসের মধ্যে আছে, আমাদের কর্পোরেট ভ্যালুজের মধ্যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এবং এটা সত্যিই কিন্তু you are so many things you are doing repetitively. But if you continue to try to do better, you will achieve excellence far faster than others. এই জন্য আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলি এত ভালো। We try to innovate. Everybody is an innovator. Other than R&D, research and development, ছাড়া সবাই পুরোটাই influence করে। Research and development themselves are innovating new ways or shorter ways of developing a product, better ways. কথা হচ্ছে যে if you always think of how to do it better, you will find a little better way.